इंटर स्कूल অ্যানুয়াল অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 নম্বর ব্লকে। 9 মার্চ 2024 রামনগর আরএসএ গ্রাউন্ড ফিল্ডে এই খেলার আয়োজন করা হয়। রামনগরে 1 নম্বর ব্লকের অন্তর্গত প্রত্যেকটি বিদ্যালয়ে এই খেলায় অংশগ্রহণ করেছে। বিশিষ্ট শিক্ষাবিদ আনন্দময় রানা, রামনগর পঞ্চায়েত সমিতির মেম্বার ও বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি ও রামনগরের দুঃখ সুখের মানুষ দীপক স্যার, প্রত্যেকটা স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে আচার্যগণ এবং ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাগণ পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা যাতে খেলাধুলোতে ও আরও মনোযোগ দেয় তার জন্য বার্তা দিলেন দীপক স্যার। খেলাধুলোর মধ্যে দিয়ে শরীর ও মন ভালো থাকে, শারীরিক বিকাশ হয়, শারীরিক গঠন হয়, বুদ্ধির বিকাশ ঘটে। তাই আগামী দিনে শরীরকে সুস্থ রাখতে হলে খেলাধুলোর মাধ্যমে প্রবেশ করতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলোয় অংশগ্রহণ করে রামনগরের মুখ উজ্জ্বল করার বার্তা দিলেন রামনগরের সুখ দুঃখের সাথী খেলা থেকে মেলা ছোট থেকে বড় প্রত্যেকের কাছে যিনি জনপ্রিয় হয়ে উঠেছেন উনি আর কেউ নন, তিনি রামনগর পঞ্চায়েত সমিতির মেম্বার ও বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি ও রামনগরের দুঃখ সুখের মানুষ দীপক স্যার। ছাত্রছাত্রীদের খেলার জন্য সব রকমের সহযোগিতা যেমন করে থাকেন তিনি, সব অনুষ্ঠানে, ক্লাবে, রক্তদান শিবিরে প্রত্যেকটা অনুষ্ঠানে গিয়ে মানুষের পাশে দাঁড়ান দীপক স্যার। প্রতি বছর অনুষ্ঠিত হওয়া অ্যানুয়াল স্পোর্টসে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। তবে এমন অনেক বিদ্যালয় রয়েছে যে স্কুলের নিজস্ব কোনো মাঠ নেই কিংবা আশেপাশে খেলার জন্য কোনো জায়গা নেই, তাই সেদিক থেকে স্কুলগুলি খেলাধুলোয় পিছিয়ে পড়ছে। সেই কারণেই রাজ্যের কারাগার মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরির সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন দীপক বাবু। আগামী দিনে বিষয়টি নিষ্পত্তি করার আশ্বাস দিয়েছেন বিধায়ক মন্ত্রী অখিল গিরি। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। অ্যাথলেটিক মিট 2024 আজকে রামনগর 1 নম্বর ব্লকের মধ্যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা এসেছেন। এখানে স্পোর্টস হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় আনন্দময় রানা মহোদয় এবং সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা আচার্যগণ উপস্থিত ছিলেন এবং অভিভাবক অভিভাবিকা এবং শ্রেণীর ছাত্রছাত্রী, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। প্রত্যেক বছরে নেই, এবছরও অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে। আগামী দিনে আমি ছাত্রছাত্রীদের কাছে আহ্বান জানাবো তারা যাতে আমাদের এই রামনগর বিধানসভা নয়, জেলা নয়, রাজ্যের মধ্যেও তারা যাতে প্লেস করে এবং শিক্ষার পাশাপাশি একটি অঙ্গ হলো সেই খেলাধুলার কথা মাথায় রেখে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ আজকে এখানে উপস্থিত হয়েছেন। তাদেরকেও আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। স্কুলের ছাত্রছাত্রীদের বলবো যে পড়াশোনার পাশাপাশি তোমাদেরকে আরও বেশি করে খেলাধুলায় মনোযোগ দিতে হবে। খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে, শারীরিক বিকাশ ঘটে। তাই আগামী দিনে তোমাদের যদি শরীরকে সুস্থ রাখতে হয় তাই খেলাধুলার মধ্যে ঢুকতে হবে। এখানে বহু মানুষ উপস্থিত হয়েছেন। আমি আশা করব যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও মনোযোগ দিয়ে এবং তোমরা যাতে আগামী দিনে এবং পড়াশোনার শুধু সঙ্গে নয় এবং শিক্ষার পাশাপাশি যাতে রামনগর বিধানসভার মুখ উজ্জ্বল করো, তোমরা যাতে আরও বেশি করে রাজ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে প্লেস করতে পারো, তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে এবং আমি এই অ্যানুয়াল স্পোর্টসের জন্য আমি এই সংস্থার কাছে আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার আমি অঙ্গীকার করছি। না, অনেক স্কুল পিছিয়ে আছে, অনেকের খেলাধুলার মতন সেরকম জায়গা নেই। আমি রাজ্যের সংশোধনাগার মন্ত্রী রামনগরের বিধানসভার জনপ্রিয় বিধায়ক অখিল গিরি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি অলরেডি। যেখানে যেখানে আমাদের স্কুলের পাশাপাশি জায়গা নেই, ছাত্রছাত্রীরা খেলতে পারছে না, আগামী দিনে তাদের আমরা ব্যবস্থা করে দেব। আসলে এখন যেভাবে পরীক্ষা চলছে, পরীক্ষার মধ্যে ওরা খেলাধুলা করছে, তার চেয়ে আরও বড় কথা হচ্ছে ওরা স্কুল ছুটি হওয়ার পরে ওরা যেভাবে পড়াশোনার চাপ, টিউশন, গানের মাস্টার, আঁকার মাস্টার, এইসবের জন্য ওরা মাঠে যেতে পারছে না। আমি অভিভাবকদের বলবো আপনাদের বাচ্চা আমাদের সম্পদ, তারা আগামী দিনের ভবিষ্যৎ। পার্ট অফ এডুকেশান, যাতে শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাইও ভালো ফল করতে পারে, তাই আপনাদের বাচ্চাকে যাতে ছুটির পর মাঠে যেতে পারে, খেলায় অংশগ্রহণ করতে পারে, এইটা মাথায় রাখবেন। সব সময় কোচিং নির্ভর হবেন না। আগামী দিনের ছাত্ররা হচ্ছে ভবিষ্যৎ, তাই তাদের হয়তো পড়াই ভালো নয় কিন্তু খেলাধুলাই ভালো, কেউ গানে ভালো, এই চর্চায় থাকলে সে আগামী দিনে একটা বড় জায়গায় যেতে পারবে। আর আমাদের রামনগর 1 নম্বর ব্লকের
মাননীয় অখিল গিরি মহাশয়ের নেতৃত্বে এবং যেভাবে উনি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, যেভাবে সাহায্য সহযোগিতা করছেন, যেভাবে দীপক স্যার মহাশয় আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন, এছাড়া আছেন আমাদের চারণবাবু আছেন, আমাদের স্বপনবাবু আছেন, যেভাবে আমাদেরকে বাচ্চাদেরকে খেলাধুলার পিছনে লেগে আছেন, এছাড়া আছেন দেবাশিস বাবু, সকলেই খেলাধুলার পাশাপাশি আর অনেক কিছু কাজে ওরা লিপ্ত থাকে, তবুও খেলাধুলার চর্চায় ওরা নিচে আছেন এবং আগামী দিনে যাতে ছাত্ররা ভালো জায়গায় যেতে পারে, রাজ্য স্তরে অংশগ্রহণ করতে পারে, তার জন্য ওনারা চেষ্টা চালিয়ে আছেন এবং আমরাও সঙ্গে থাকবো। ধন্যবাদ। আমার নাম আনন্দময় রানা, সহশিক্ষক রানীসাহেব আনিপীঠ। থাকতে পারে মনে হচ্ছে আগামী দিনে যে কোনো কি বলছেন? ঘাটতিটা কোথাও মনে হচ্ছে আপনার খেলাধুলা? খেলাধুলার তো অবস্থায় পূর্বের থেকে এখন একটু ঘাটতি দেখা যাচ্ছে, কারণ ছেলেমেয়েরা এখন মোবাইল এই সব জিনিসগুলো নিয়ে অত্যাধিক মেতে থাকার কারণে তারা মাঠের দিকে মানসিকতা অনেকটা কমে গেছে। আমরা শিক্ষক মহাশয়গণ আপ্রাণ চেষ্টা করছি তাদের আবার মাঠে ফিরিয়ে আনতে, তাই আমরা এই আয়োজন করেছি। আজকে আমরা ভালোই সাড়া পেয়েছি। আমাদের 17খানা হাই স্কুল রয়েছে আমাদের রামনগর 1 ব্লকে। 17খানার মধ্যে আমরা 16খানা হাই স্কুলকে আমরা অংশগ্রহণ করাতে পেরেছি। সমস্ত ছাত্রছাত্রীরা প্রতিটা ইভেন্টে অংশগ্রহণ করেছে এবং তারা ভালো রেজাল্টও করেছে এবং তাদের আমাদের 12 তারিখে আমাদের মহকুমা স্পোর্টস রয়েছে। এখান থেকে যারা ফার্স্ট হবে প্রত্যেকটা ইভেন্টে, টোটাল 60খানা ইভেন্ট রয়েছে, যারা ফার্স্ট হবে তারা আমরা 12 তারিখে আমরা তাদের নিয়ে আমরা অরবিন্দ স্টেডিয়ামে, সেটা আমাদের মহকুমা স্পোর্টস রয়েছে, ওখানে নিয়ে স্কুল এখনো থেকে যাচ্ছে 17টার মধ্যে আসেনি এখনো। কোন থেকে? মিরগোদা কন্যা বিদ্যালয়, ওই হাই স্কুলটা আমাদের আমরা জানানো হয়েছে, উনি আসেননি, নাহলে আর 16খানা স্কুল এসেছে। আমার নাম চারণ ভূঁইয়া, অ্যাসিস্ট্যান্ট টিচার, নিমতলা হাই স্কুল।